অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন থেকে গ্রেফতার হবেন সেদিন থেকে কার্যকর হবে। আদালত রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। অপর একজন আসামি রাজসাক্ষী হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে আদালত তাকে 5 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা 5টি অভিযোগের মধ্যে 3টিতে সাজা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে, যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায় বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে। বর্তমান সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছেন সবগুলো নেবেন বলে আশা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠা রায়ের সারসংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক। দুপুর 12টা 34 মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে 3টা পর্যন্ত রায়ের সারসংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক, পরে রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছে, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য ঘটনা উন্মোচন করেছেন। মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম বিচারের রায়। হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয়েছে। এছাড়াও রাজধানীর মোড়ে মোড়ে বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয়েছে।